তারিখে মুর্শিদাবাদের বেলডাঙ্গার মাটিতে বাবরি মসজিদ হবেই, তাতে যদি আমাকে শহীদ হতে হয় আমি শহীদ হয়ে যাব। ঠিক আগের দুদিন আগে তিনি বলেছিলেন পুলিশের যদি কলার ধরতে হয় ছাড়ানোর লোক থাকবে না। একের পর এক বিস্ফোরক হুঁশিয়ারি এই মুহূর্তে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের মুখে। তবে তিনি এই মুহূর্তে সাসপেন্ড তৃণমূল কংগ্রেস থেকে। আমার যদি বাপের ক্ষমতা থাকে 6 ডিসেম্বর উনি বাবরি মসজিদ তৈরি করে দেখাক। 6 না 7 ডিসেম্বর বাবরি মসজিদ উনি তৈরি করে দেখাক। পরে এখানকার জাতীয়তাবাদী, আমি সেদিনকেও বললাম আপনাদের চ্যানেলের মাধ্যমে, এখানকার সমস্ত ধর্মের লোকেরা, সমস্ত জাতীয়তাবাদী মানসিকতার লোকেরা যে কিভাবে ওনাকে জুতোর বাড়ি দেয় সেটা মানুষ ওনাকে বোঝাবে। আমি বললাম, আরে যে ডাকাত, যে একজন আরব থেকে আসা একজন ডাকাত, যে আমাদের এখানকার হিন্দুদের আস্তে আস্তে করে কেটে কেটে ফেলে দিচ্ছিল বাবার, তার ইতিহাস ভূগোল আপনারাও ভালো করে জানেন, তার এখানে মসজিদ হবে কেন? মসজিদ বানাও, নামাজ পড়ো, কোনো অসুবিধা নেই। বাবরি মসজিদ করতে হবে সেটা কেন হবে? আমরা ভারতবর্ষে থাকি, এখানে কোনো বাবরি মসজিদ থাকবে না। বললাম না, আজ থেকে 30 বছর আগে যেটা হয়েছিল সেই ইতিহাস আবার হবে। সেই ইতিহাস এখানকার পশ্চিমবাংলার যে মানুষরা তারা কিন্তু তৈরি করবে। আর যে যাই হোক, কার বাপের কত ক্ষমতা সেটা আমরা সময় আসলে ভালো করে বুঝিয়ে দেবো, ঠিক আছে? পশ্চিমবাংলা ভারতবর্ষের অঙ্গ, সেটা ওই হুমায়ুন কবিরের মতো চটি চাটা দালাল জেহাদি মানসিকতার লোকেরা, বাবারের যে পৈদাইশ যাকে বলবে, ডাকাতের ছেলেগুলো, তারা যদি ভাবে যে আমরা বানিয়ে দেবো, সেটা তো আমরা হতে দেবো না। আরে আমরা কি, রাজনীতি বাদ দিন না, রাজনীতি বাদ দিন, বিজেপি, তৃণমূল, কংগ্রেস, সিপিএম এগুলো বাদ দিন, জেনারেল পাবলিক তারাও দেবে না, তারাও অ্যালাউ করবে না। আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে চক্রান্তটা যেটা করেছিল, এতদিন উনি তৃণমূল কংগ্রেসের একজন নেতা হিসাবে পরিচিতি ছিলেন, আজকে ওনাকে সাসপেন্ড করে দিয়েছে। মানে এটা সরাসরি একটা চক্রান্ত, যাতে মমতা ব্যানার্জির উপর কেউ যেন আঙুল না করতে পারে। তো মানুষ কি বোঝে না? ওই তোলাবাজের কথা বলবেন না, যে প্রমোটিংয়ের টাকা খায় সারা কলকাতা জুড়ে, আর যে বলেছিল যে আমাদের ধর্মে যারা জন্ম নেয় না তারা ভাগা, এটাই তো বলেছিল। তো ওদের কথায় বেশি গুরুত্ব দেবেন না। বহু মুসলিম বন্ধুরা আমাদেরও আছে যারা বেশি এইসব করে না, মন্দির মসজিদ কেউ করে না। আমি হিন্দু, আমি আমার হিন্দু ধর্মের রক্ষার জন্য রাস্তায় থাকবো, প্রতিবাদ করব, প্রতিশোধ করব, সেটা ঠিক আছে। কিন্তু আমার অসুবিধা আছে, আমার অসুবিধা আছে। বাবরি ডাকাত, তার মসজিদ হবে না, আমার অসুবিধা আছে। যদি হয় এই মুহূর্তে, যদি না হবে না, যদি কিছু না হবে না, বাবরের কোনো মসজিদ এখানে তৈরি হবে না। বাবরের মসজিদ যদি এখানে তৈরি হয় তাহলে যেটা হিস্ট্রি ক্যান বি রিপিট, আবার ভাঙা হবে। আবার বলছি, কোনো রাজনীতির সাথে এটাকে, আমি আমার এই যে স্টেটমেন্টগুলো দিচ্ছি সেটা আমার পলিটিক্যাল পার্টির সাথে আমার এটার না যেন জোড়ানো হয়। যদি বাবরি মসজিদ তৈরি হয় তাহলে এখানকার জাতীয়তাবাদী যত সমস্ত ধর্মের লোকেরা আছে, এই ডাকাতের মসজিদ ভাঙচুর হবে। সুবোধ দাস একজন হিন্দু হয়ে বলছেন যে বাবরি মসজিদ বলছি, এখানে বিজেপির কোনো গল্পই নেই। আমি হিন্দু হয়ে ভাঙা হবে, একদম ভাঙা হবে। আমি হিন্দু হয়ে বলছি, ইতিহাস পুনরাবৃত্তি শুনুন, আবার ইতিহাস, আমি একদম ইতিহাস বললাম না, হিস্ট্রি ক্যান বি রিপিট। বাবরি মসজিদ তৈরি হলে বাবরি মসজিদ ভাঙা যাবে।